আপনি শুরুতেই যে ফটোজগুলো দেখলেন সেগুলোকে ব্লেন্ড ফটোজ বলা হয়। অর্থাৎ খুব সহজেই দুটো ফটোকে কিভাবে ব্লেন্ড করা হয়েছে, অর্থাৎ একই ফ্রেমে দুটো ফটোকে দেখানো হয়েছে খুব সহজে, যেটা হয়তো দেখে আপনি বুঝতেও পারছেন না। ইয়েস। এবং এটা খুবই ট্রেন্ডিং একটি কি বলবো টপিক, এবং এটা ট্রেন্ড করছে এখন ইউটিউবে। আর আপনি যদি এটা শিখতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য। নমস্কার, আমি মৃণাল কান্তি ওঝা, বেঙ্গল টুমোরোর ফাউন্ডার এবং একজন ডিজিটাল বিজনেস কোচ। আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝাই কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল, নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র 4 সপ্তাহে। আমার লক্ষ্য 10 লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো। আমি চাই 10 লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক, আর ডিজিটাল মার্কেটিংয়ের এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম, প্লেস এবং মানিকে। তো চলুন আজকের ভিডিওয় ফিরে আসা যাক। আজকের ভিডিওয়ে শিখছি খুবই ইজি এবং সিম্পল ওয়েতে আপনি কিভাবে মেবি আপনার ফটো হতে পারে বা অন্য যে কোনো দুটো ফটোকে ব্লেন্ড করবেন, যেটা কিন্তু দেখলে বোঝা যাবে না। আর আপনি যদি এটা স্টেপ বাই স্টেপ ফলো করেন, মানে আমার ভিডিওতে যা দেখানো হয়েছে, যা শেখানো হয়েছে, সেটা যদি আপনি পুরোটাই দেখেন, কোথাও স্কিপ না করেন, তাহলে এটা আপনাকে আমি নিশ্চিত করে বলতে পারি আপনি খুব সহজে এটা করতে শিখে যাবেন। এবং এটা ট্রেন্ডিংও। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু যদি শিখতে পারেন, ইনফরমেটিভ এবং নলেজেবল হয়, আপনার যদি কাজে আসে, তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। যারা নতুন ভিউয়ার্স রয়েছেন, যারা ইউনিক ভিউয়ার্স রয়েছেন, যারা আমার চ্যানেলে আসছেন প্রথমবার, তাদের বলছি, তাদেরকে রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিও ভালো লাগে, নলেজেবল হয়, আপনার কাজের হয়, তাহলে প্রিয়জনদের অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনার একটা কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক বেশি মোটিভেটেড করে আপনাদের জন্য এই রকম নলেজেবল ইনফরমেটিভ ভিডিও ক্রিয়েট করার জন্য। তো চলুন শেখা শুরু করা যাক। তো এখন আপনি আমার ক্যানভায় চলে এসেছেন, যাকে আমি ম্যাজিক্যাল ক্যানভা বলে থাকি। ইয়েস। তো সবচেয়ে প্রথমে আমরা যেটা কি করব, একটা ইউটিউব থাম্বনেল সাইজ, সেই সাইজটা নিয়ে নেব। জাস্ট এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করতেই আমার সামনে এই রকম একটা ইন্টারফেস চলে এলো, যেখানে আমি ইউটিউব থাম্বনেল খুব সহজে রেডি করতে পারি। ইয়েস। তো এইখানে এরকম একটি ব্ল্যাঙ্ক ক্যানভাসে আমি প্রথমে আমার আপলোড করা কিছু ইমেজ রয়েছে, সেখান থেকে আমি একটা ইমেজ নিয়ে নিব। আমি এই ইমেজটা নিয়ে নিলাম। জাস্ট আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ইমেজ নিতে পারেন। এইবার আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছি। আর এটা আপনি খুব ইজি ওয়েতে রিমুভ বিজিতেও করে নিতে পারেন। এখানে আমার যেহেতু তো প্রিমিয়াম রয়েছে, তাই এখানে পেইড টুলের জন্য আমি এখানেই করে নিলাম ক্যানভাতে। আর আপনি এটা খুব সহজে যে কোনোভাবে করে নিতে পারেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নাও আমি এই ইমেজটাকে এরকমভাবে এই জায়গাটায় রিসাইজ করছি। এমন একটা দেখানোর চেষ্টা করছি যে এমন কিছু একটা জিনিস সে দেখেছে, যেটা দেখে তার খুব ভালো লেগেছে, একটা ফিল গুড অ্যাটমসফিয়ার। ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ডকে আমি জাস্ট এখানে কালারে গিয়ে এই গ্রেডিয়েন্টে আমি চলে এসে আমি একটা কালার গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। আপনার পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন, আর যে কোনো ছবি এখানে নিতে পারেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নাও এইবার আমি এলিমেন্টে গিয়ে জাস্ট আমি এখানে টাইপ করব তাজমহল। তাজমহল। ইয়েস। আমি তাজমহলের একটা ছবি এখান থেকে নিয়ে নেব। ফটোসে গেলাম অ্যান্ড তাজমহলের আমরা যে কোনো একটা ছবি নিয়ে নিলাম। এই ছবিটা আমার ধরুন ভালো লাগছে, আমি এই ছবিটা নিয়ে নিলাম। আপনি যে কোনো ছবি নিতে পারেন, আর আপনি সেটা গুগল থেকেও নিয়ে নিতে পারেন। অ্যাজ সিম্পল। নাও এই ছবিটাকে আমি কি করছি, পুরো স্ক্রিন জুড়ে সেট করে দিচ্ছি। পুরো স্ক্রিন জুড়ে আমি এটাকে সেট করে দিচ্ছি। দেখুন আমি জাস্ট একটু এটাকে এই সাইড করছি। ইয়েস। হয়ে গেছে। বুঝে গেছেন? দুটো ফটো চলে এসেছে। নাও এবার আমরা অ্যাপসে চলে আসলাম। অ্যাপসে এসে কি করব, জাস্ট ইমেজ, ইমেজ ব্লেন্ডার, BLENDR,
DER, ইমেজ ব্লেন্ডার, এই অ্যাপটা নিয়ে নিলাম, ক্লিক করে দিলাম। দেখুন, ইমেজ ব্লেন্ডার চলে এলো, ইমেজ ব্লেন্ডারে আমি ক্লিক করলাম, আর ক্লিক করতেই দেখুন কি বলেছে, সিলেক্ট ব্লেন্ড সিলেক্টেড ইমেজ, কোনটাকে আপনি ব্লেন্ড করতে চাইছেন, মিশিয়ে দিতে চাইছেন। তাহলে আমি এটাকে মিশিয়ে দিতে চাইছি, সেটাকে সিলেক্ট করলাম, দেন ব্লেন্ড সিলেক্টেড ইমেজ। দেখুন কি হচ্ছে বিষয়টা। এবার জাস্ট এই অ্যারোটাকে ধরে নিয়ে আমি পুরোটা এখানে নিয়ে চলে আসলাম, অ্যান্ড আমি এটাকে পুরোটা এরকম করে দিলাম। ইয়েস, দেখুন এখানে স্ট্রেংথটা 50% রয়েছে। আপনি দেখুন এটাকে একটু বড় করুন, দেখুন এরকম হয়ে যাবে। তো আমার 50% যেটা রয়েছে সেটা ভালো লাগছে। সেটা আপনি সিলেক্ট করবেন আপনার ইমেজ অনুযায়ী, আপনি যে ধরনের ইমেজ নিয়েছেন সেটার উপর আপনি এই ব্লেনটাকে, পার্সেন্টেজটাকে সিলেক্ট করবেন। দেখুন খুব সহজেই কিন্তু আমার এটা ইমেজ রেডি হয়ে গেল। কি, খুব সহজ না বিষয়টা? এবার আপনি বলুন এটা আপনার কেমন লাগলো। যদি এটা আপনার ভালো লাগে তাহলে আপনি টাইপ করুন নাইস, আর যদি এটা আপনার অ্যামেজিং লাগে তাহলে অবশ্যই টাইপ করুন অ্যামেজিং। টাইপ করুন অ্যামেজিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর হ্যাঁ, এটা আপনার কেমন লাগলো, মানে এটা আপনি শিখতে কেমন লাগলো, এটা কি আপনার কাছে খুব ইজি মনে হলো? যদি খুব ইজি মনে হয় তাহলে টাইপ করুন ইজি। আর যদি এটা আপনার কাছে সুপার ইজি মনে হয় তাহলে টাইপ করুন সুপার ইজি। ইয়েস, টাইপ করুন সুপার ইজি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি এই ধরনের ব্লেন্ডিং ইমেজ ক্রিয়েট করে আপনার সোশ্যাল মিডিয়ায় আপলোড করুন এবং আমাকে অবশ্যই শেয়ার করুন বা জানান। আশা করি আজকের ভিডিও আপনি নতুন কিছু শিখলেন। আপনি শিখলেন কিভাবে খুব সহজেই দুটো ইমেজকে ব্লেন্ড করা যায় এবং খুব সহজেই এটাকে ক্রিয়েট করা যায়। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু যদি শিখতে পারেন, নতুন কোনো নলেজ বা ইনফরমেশন, আর এটা যদি আপনার কাজের হয়, তাহলে প্রিয়জনদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয় নতুন কোনো নলেজ, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ শিখতে থাকুন, ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন। সবাই খুব খুব ভালো থাকবেন, নিজের খুব খুব খেয়াল রাখবেন। আর হ্যাঁ, শেখা শুরু করুন, সময় কিন্তু এগিয়ে যাচ্ছে। আর আমার এই ইউটিউব চ্যানেলে অনেক বেশি কন্টেন্ট রয়েছে এআই এর উপরে এবং ক্যানভার উপরে। আপনি আজই শেখা শুরু করুন। আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। টেক কেয়ার, গুড বাই, অ্যান্ড আই লাভ ইউ অল।